আমি আর আপনারা সবাই মিলে পৌঁছে গেছি কাশ্মীর ট্রিপের দ্বিতীয় অধ্যায়। প্রায় 2200 কিলোমিটার অতিক্রম করে চলে এসেছি হিমালয়ের পাদদেশে। শ্রীনগরের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বরফ ঢাকা পাহাড়, শান্ত ডাল লেক আর বরফ ঢাকা ভ্যালি। হিমালয়ের কোলে এক অপূর্ব শহর শ্রীনগর। আজ আমরা চলেছি সেই শ্রীনগর শহরের ওপর দিয়ে, যেখানে প্রকৃতি আর সংস্কৃতি একসঙ্গে মিলে তৈরি করেছে এক রূপকথার গল্প। এই এপিসোডটা শুধু রাস্তা আর গন্তব্যের গল্প নয়, এটা একটা অনুভব যেখানে প্রকৃতির কোলে নিজের অস্তিত্বকে খুঁজে পাওয়ার চেষ্টা চলছে। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ কাশ্মীর শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি। যাকে একদিন স্বপ্নে দেখেছিলাম আর ছুঁতে চেয়েছিলাম, বহুদিন ধরে এই যাত্রা, এই আবেগ, প্রতিটা মুহূর্ত, যা সবটাই আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমি আর আপনারা মিলে শুরু করছি আমাদের এই গল্প। আজ 22শে জানুয়ারি, তো বেরিয়ে পড়েছি সোনমার্গের জন্য। তো এই দাঁড়িয়ে আছে সুমন, গাড়ি আমাদের রেডি হয়ে গেছে, তো সবাই গাড়িতে বসে পড়েছে। তো বেরোচ্ছি এখন, প্রায় 9:30 বাজতে যায়। তো 9:30 নাগাদ বেরিয়ে পড়ছি সোনমার্গের উদ্দেশ্যে। আর আছি হোটেল গ্র্যান্ড আবদুল্লাহ রেসিডেন্সিতে। তো যাচ্ছি, গিয়ে কোথায় কি আপডেট হচ্ছে জানাচ্ছি। এই সব বসে আছে এখানে আমাদের সব মেম্বাররা। তো যাচ্ছি, কি হচ্ছে না হচ্ছে জানাচ্ছি। তো এখন সোনমার্গ যাওয়ার রাস্তাতেই একটা সাইট সিন পড়েছে। তো এইরকম ব্যাপার, এখানটায় দেখুন একটা রিভার আছে। তো এইখানটাতে দাঁড়িয়েছি একটু ফটো তোলার জন্যে। আর চারপাশটা এরকম দেখুন, একটু দূরে পাহাড় আছে আর মেঘ আছে, হয়তো ওপরে স্নোফল হবে একটু পরে। আর এখানে একটা ব্রিজ আছে, তো এই ব্রিজটা ক্রস করিয়ে মনে হয় যেতে হবে। আর চারপাশটা এরকম। তো আমরা যাচ্ছি এগিয়ে যাওয়ার জন্য, ওখানে সব ফটো তুলছে। তো জায়গাটা দেখুন, চারপাশটা একটা রিভার, কি রিভারটার নাম কি জানি না, সব ফটো তুলছে। তো দূরে পাহাড় দেখি, আর ঠান্ডা এখানে ভালোই আছে, প্রায় 3-4 ঠান্ডা হবে এখানে। আর কি হচ্ছে না হচ্ছে জানাচ্ছি। তো এখান থেকে বেরিয়ে সোজা যাব সোনমার্গ। I was a lonely silhouette, needed somebody to show the way. Yeah, I was a heartbeat with no sound till you came around. Yeah, you showed me colors, light in the darkness. You were the only thing I needed. Then we got older, but we stayed the same. Swear that we never lost the flame. Nostalgia. তো রাস্তার মধ্যে আমরা দাঁড়িয়ে পড়েছি। তো এখানে স্নোফল হচ্ছে, দেখা যাচ্ছে স্নোফল, চারদিকে পুরো বরফ ভর্তি আর স্নোফল হচ্ছে। ও দারুণ লাগছে, দারুণ ফিলিংস। তো সোনমার্গের দিকে যাচ্ছিলাম, বলছে রাস্তা বন্ধ হয়ে যাবে। আর স্নোফল দেখুন একবার চারপাশে, ওফ দারুণ, অসাধারণ দারুণ লাগছে আমাদের সবাই। এই সব দাঁড়িয়ে আছি আমরা, আর স্নোফল দেখুন, অসাধারণ। ভিউটা দেখুন, চারপাশের ভিউটা দেখুন, ওফ অসাধারণ, ওফ সেরা। স্নোফল হচ্ছে, আর দূরে পাহাড়ে দেখুন বরফ ভর্তি চারদিকে। আর চারপাশের ভিউটা দেখুন, খুবই সুন্দর। আর স্নোফল হচ্ছে। তো আমরা যাচ্ছিলাম সোনমার্গের দিকে।
তো এখন বৃষ্টি পড়ছিল প্রথমে, তারপরে হঠাৎ করে স্নোফল শুরু হয়ে গেছে। তো দেখুন চারপাশের ভিউটা, ও সেরা 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 এক্সপিরিয়েন্স। আমাদের ভিডিওগ্রাফি ফটোগ্রাফি হয়ে যাওয়ার পর আবার বেরিয়ে পড়েছি সোনমার্গের উদ্দেশ্যে। তো এখন যাচ্ছি আবার সোনমার্গের দিকে। তো এখন যাচ্ছি সোনমার্গের দিকে। তো এই গাড়িতে উঠছি, উঠে যাই সোনমার্গের দিকে। আর দেখুন স্নোফল দেখুন, একটু আগে খুব বেশি পড়ছিল। সোনমার্গ যাওয়ার জন্য আমরা আবার গাড়িতে বসে পড়েছি। তো গাড়ি এগিয়ে চলেছে সোনমার্গের দিকে। আর আশেপাশের দৃশ্যটা দেখুন, অসাধারণ, পুরো দারুণ দৃশ্য। আর এখানকার গ্রামগুলো দেখুন কি সুন্দর, ছাদগুলো, গাছে তো কোনো পাতা নেই এখন। আর স্নোফল তো বিশাল হচ্ছে, দারুণ হচ্ছে। আর আমরা এখন এগিয়ে চলেছি সোনমার্গের দিকে। তো ড্রাইভার আমাদের নিয়ে যাচ্ছিল না, বলছিল রাস্তা বন্ধ হয়ে যাবে। তো ড্রাইভারকে অনেক রিকোয়েস্ট করার পরে ড্রাইভার নিয়ে যাচ্ছে আমাদের সোনমার্গের দিকে। তো এই সোনমার্গ এখান থেকে সোজা আর বেশি বাকি নয়। আর সামনে একটা টানেল পড়বে, ওই টানেলটা ক্রস করেই সোনমার্গ সামনে। আর এইখানে দেখুন একটা ব্রিজ পড়েছে। তো প্রচুর স্নোফল হচ্ছে, পুরো চারদিকে সাদা হয়ে গেছে, একদম সাদা চাদর হয়ে আছে একদম। দেখুন একবার, ও সাদা চাদর হয়ে আছে একদম, হেভি লাগছে হেভি লাগছে। তো আমরা সবাই যাচ্ছি 7 জন মিলে এনজয় করতে করতে। আর স্নোফল দেখুন একবার, হেভি হেভি রাস্তা, হেভি লাগছে। চারপাশে পুরো তো কুয়াশা একদম ভরে আছে একদম, আর দারুণ লাগছে। আমরা যাচ্ছি সবাই মিলে, জায়গাটা দেখুন একবার, ও সেরা এক্সপিরিয়েন্স। এত স্নোফল ভাবতে পারিনি। তো প্রচুর পেয়েছি স্নোফল। আর এখন এগিয়ে চলেছি আমরা। আর এই টানেল এসে গেছে অলরেডি। তো টানেলটা প্রায় অনেক কিলোমিটার, অনেকখানি যেতে হবে। তো টানেলের মধ্যে ঢুকি আমরা। আর এই টানেল দিয়ে আমরা বেরোচ্ছি এখন। তো বেরিয়ে দেখুন সামনে পুরো একদম বরফে বরফ, পুরো সাদা চাদর, একদম চাদর, ওফ অসাধারণ, চোখ পুরো জুড়িয়ে গেল দেখে। তো এরকমই তো এক্সপেক্ট করেছিলাম, জানতাম এরকমই বরফ পাবো। আবহাওয়া খারাপ ছিল কদিন ধরে, দারুণ দারুণ দারুণ। তো এসে গেছি আমরা সোনমার্গে। তো সোনমার্গের ভিউটা দেখুন, চারপাশে বরফই বরফ, বরফই বরফ। তো অলরেডি এসে গেছি আমরা সোনমার্গে। তো দেখুন সোনমার্গের ভিউটা, चारपासे बर्फ ही बर्फ चारों तरफ। ब्लॉगर भाई देखिए एक बार, चारों तरफ पूरा ही बर्फ है। तो हम लोग यहाँ पर आ गए हैं। तो देखिए बर्फ, पीछे देखिए, पीछे देखिए पूरा बर्फ, चारों तरफ ही बर्फ। ओह हेवी जाएगा, জান্নাত এসে গেছি, জান্নাত। জায়গাটা দেখুন পুরো বরফই বরফ চারদিকে একদম, সেরা সেরা সোনমার্গে। এখন অনেকক্ষণ ধরে, 1 ঘন্টা হয়ে গেল প্রায়, স্নোফল হয়েই চলেছে। তো চারপাশটা দেখুন। তো স্নোফলটা দেখুন একবার, চারপাশে পুরো একদম চারদিকে বরফ, সেরা সেরা বরফ পড়ছে। এই দেখো, দেখতে পাচ্ছেন বরফ চারদিকে কিরকম ভাবে স্নোফল হচ্ছে। ও সেরা, এগুলো দেখুন একবার, পাহাড়ের ওপরে চারদিকে বরফ ভর্তি, চারদিকে বরফ একদম। তো ভেতরে ঢুকছি এখন। তো বরফের মধ্যে যাচ্ছি, দেখুন একবার চারপাশে, ও সেরা 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 ভিউ আছে। ও চারো तरफ, ও জান্নাত, সেরা জায়গা, সেরা। এই সোনমার্গ টানেল এটা। আর বরফ দেখুন চারপাশে, সেরা বরফ, সেরা সেরা বরফ।
যাচ্ছে। সোনমার্গে প্রায় 1 ঘন্টার বেশি দাঁড়িয়েছিলাম, তো এখন আরও বেশি স্নো হচ্ছে। তো এবারে বেরিয়ে যাচ্ছি, খুবই ঠান্ডা লাগছে। আর পেছনে সোনমার্গ টানেল, সেই দেখা যাচ্ছে পেছনে সোনমার্গ টানেল। আর এই বেরিয়ে যাচ্ছি আমরা, আমি আর আমার ভাই আছি এখানে, রিন্টু আর আমি। আর চারপাশটা খুবই সুন্দর, অসাধারণ, বরফই বরফ চারদিকে। ও সেরা 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 ভিউ। আর দেখুন চারপাশটা সেরা, জান্নাতে দাঁড়িয়ে আছি, জান্নাত। তো বেরিয়ে যাচ্ছি আমরা এবার সোনমার্গ দিয়ে। তো গাড়িতে উঠে পড়ছি, তো গাড়িতে উঠে পড়ে বেরিয়ে যাবো এক্ষুনি। তো লাস্ট ভিউটা দেখে নিন সোনমার্গের চারদিকে। সেরা ভিউ আছে, সেরা ভিউ, সেরা ভিউ। ও দারুণ 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 জায়গা, জায়গাটা দেখুন। তো বেরিয়ে যাচ্ছি আমরা এবারে। পাহাড় পুরো বরফে ঢাকা একদম। আর ভিউটা দেখুন, অসাধারণ ভিউ, অসাধারণ সেরা ভিউ। তো এখন বিকাল 5টা বাজে, সোনমার্গ ঘুরে আমরা চলে এসেছি ডাল লেক। তো ডাল লেকের ভিউটা দেখুন চারপাশে। তো এইসব শিকারাগুলো দাঁড়িয়ে আছে, আর চারপাশটা দেখুন খুবই সুন্দর। আর এইখানে দাঁড়িয়ে আছি, কথা টথা বলছি, কত কি পড়বে না পড়বে। পার হেড 800 টাকা করে পড়বে বলছে। আর চারপাশটা দেখুন, ভিউটা খুবই সুন্দর, অসাধারণ ভিউ আছে চারপাশে। সব শিকারাগুলো দাঁড়িয়ে আছে এখানে। আর ভিউ পুরো দারুণ, একদম অসাধারণ ভিউ চারপাশে। এইসব শিকারাগুলো চলছে দেখুন, এই চলছে শিকারা, দূরে শিকারা চলছে। দূরে সব ঘরগুলো রয়েছে ডাল লেকের ওপরে, লেকের ওপরেই ঘরগুলো। আর দূরে পাহাড়। আর দেখুন চারপাশটা 360 ভিউতে আমি দেখাচ্ছি চারপাশটা এরকম। তারা খুবই সুন্দর, অসাধারণ জায়গা। সবাই উঠছে শিকারাতে, আমরাও উঠবো। কত কি পড়ছে খরচা আর দেখছি, আমি জানাচ্ছি তারপরে। তো এখন আছি ডাল লেকে। তো ডাল লেকের ভিউটা দেখুন চারপাশে, এইসব শিকারাগুলো চলছে। আর এই তো শিকারায় আমরা উঠে পড়েছি, সবাই মিলে উঠেছি এখানে। তো আমরা শিকারাতে বসে পড়েছি। তো শিকারা ছেড়ে দিয়েছে অলরেডি, তো যাচ্ছি আমরা এখন। আর এই সবাই বসে আছে এখানে। তো শিকারা ছেড়ে দিয়েছে, এই নটু, রিন্টু। তো শিকারা ছেড়ে দিয়েছে, যাচ্ছি। I'm taking it slow. I just want
2025 কাশ্মীর সিরিজের পার্ট 2 ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর ভিডিও বানাতে প্রচুর খাটুনি হয়, অনেক মেহনত লাগে, তো ধরে ধরে ভিডিও বানাতে হয়। আর পরের পার্টের জন্য অবশ্যই অপেক্ষা করবেন, পরের পার্টে গুলমার্গ যাব আমরা। তো থ্যাংকস ফর ওয়াচিং, কিপ লাভিং, কিপ সাপোর্টিং, সাইনিং অফ তাপস, বাই বাই। I'm taking it